হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমার তামিম তাসিন ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি নরসিংদী ড্রিম হলিডে পার্ক। তা ওখানে আমরা যাব। এই যে এখন আমরা সবাই রেডি হয়েছি ফ্যামিলি, এখন আমরা যাব। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমরা ওখানে গিয়ে কি কি করি অবশ্যই আপনারা দেখবেন এবং সবকিছুই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। সঙ্গেই থাকবেন সবাই। ঠিক আছে বন্ধুরা, চলুন তাহলে। হ্যাঁ বন্ধুরা, আমরা বগুড়া থেকে রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে। ঢাকা থেকে 150-200 কিলো দূরে আমাদের নরসিংদী ড্রিম হলিডে পার্ক। ওখানে আমরা যাব এবং সবাই আমাদের পাশে থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আমরা সকালবেলা নাস্তা সারলাম। নাস্তা সেরে এখন আমরা গন্তব্যস্থানের উদ্দেশ্যে আবার রওনা দিলাম। অন্যের মুখ থেকে শুনেছি যে ড্রিম হলিডে পার্ক নাকি অনেক সুন্দর। তা বন্ধুরা, আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব যে পার্কটি কেমন বা কী দেখলাম। ফাইনালি চলে আসলাম ড্রিম হলিডে পার্ক নরসিংদী মেইন ফটকে। হ্যালো ড্রিম হলিডে পার্ক, আপনাকে আপনার স্বপ্নের রাজ্যে আসতেই হবে। এটি বাংলাদেশের অন্যতম একটি পার্ক। চলুন তাহলে স্বপ্নের পার্কটি ঘুরিয়ে দেখা যাক। চলুন বন্ধুরা, টিকিট কাউন্টারে যাওয়া যাক। এখানে আপনার প্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য 350 টাকা এবং চাইল্ড ছোট বাচ্চাদের জন্য 250 টাকা টিকিটের মূল্য। এখানে 20 রকমের রাইডস আছে। এই আপনার কাপল প্যাকেজের 2500 টাকা মূল্য এবং আপনার ফ্যামিলি প্যাকেজ আপনার 4500 টাকা। আপনি সব কিছু ঘুরিয়ে দেখতে পারবেন এই প্যাকেজে। চলুন বন্ধুরা, তাহলে আমরা ভেতরে প্রবেশ করব। স্বপ্নের রাজ্যে ড্রিম হলিডে পার্ক কী কী অপেক্ষা করছে দেখা যাক। টিকিটগুলো জমা দিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি। সঙ্গে আছে আমার তামিম তাসিন। দেখা যাক। আমরা ঢুকতেই দেখতে পেলাম সুন্দর একটি পৃথিবী। পৃথিবীটা আসলে দেখতে অনেক সুন্দর। পাশে আরও কিছু দেওয়া আছে, ম্যাপ দেওয়া আছে যে কোথায় কোন রাইড অবস্থিত। সেই ম্যাপ অনুযায়ী আপনি সেই রাইডে যেতে পারবেন। আসলেই জায়গাটা অনেক সুন্দর, কল্পনার বাহিরে। আপনারা না আসলে মজা উপভোগ করতে পারবেন না। অবশ্যই আপনারা আসবেন। সামনে এগিয়ে গেলেই দেখতে পাবেন চাইল্ড জোন, বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খেলার রাইডস। তামিম তাসিন তো রাইডসগুলো দেখে খুব উত্তেজিত যে আমরা এখনই রাইডসে উঠব। তা আসলাম এখানে রাইডসের কাছে, কিন্তু এখনও রানিং হয় নাই, হবে সকাল 10টায়। আমরা তো আগে এসে পড়েছি। তা ঠিক আছে বন্ধুরা, 10টায় তো রানিং হলে আমরা দেখাবো সব কিছু। দেখা যাক, আর একটু ঘুরি। এখানে এসেই আমার এক নতুন ফলোয়ার্সের সঙ্গে দেখা। উনি দেখে আমাকে বলতেছে, কি ব্যাপার, আপনি তামিম তাসিন ব্লগের খাদিজা আপু না? আমি বললাম যে হ্যাঁ, ঠিক বলছেন। বলছে কি ব্যাপার, আমার আজকে সৌভাগ্য, আপনার সঙ্গে আমার দেখা হয়েছে। তাই আমি বললাম হ্যাঁ, আসলে আমাকেও ভালো লাগতেছে। তা আমাকে জিজ্ঞেস করলো আপনি কোথায় থেকে এসছেন? আমি বললাম বগুড়া থেকে এসেছি। আমিও বললাম যে আপনি কোথায় থাকেন? বললো যে আপু আমার বাসা তো এখানে নরসিংদীতেই, খুব সুন্দর। আসলে ওনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে অনেক ভালো লাগলো। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে এরকম আমার একটা নতুন ফ্রেন্ডের সঙ্গে দেখা হবে। তা বন্ধুরা, আসলেই খুব ভালো লাগলো। আমার ফলোয়ার্সদের রিকোয়েস্টে আমি একটা সেলফি উঠালাম।
আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত ভূতের বাড়িতে। আসলে এখানে আমরা যেতে চাচ্ছি না, কারণ তামিম তাসিন অনেক ভয় পায়। ওরা কান্নাকাটি করতেছে, প্লিজ আম্মু ওখানে যেও না, আমাকে খুব ভয় লাগে। এই সামনেই দেখা যাচ্ছে ক্রিকেটার ভাস্কর্য। তামিম তাসিন তো বলছে দেখো আম্মু ওখানে কি, খুব সুন্দর লাগতেছে ওটা। সামনেই দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর একটি মূর্তির ছবি। এখান থেকে এর ভিতর দিয়ে আপনার বুলেট ট্রেন যাতায়াত করে। আর সামনে এগুলোই দেখতে পাবো যে হচ্ছে বরফের পাহাড়। আসলে আমরাও চেষ্টা করব, দেখা যাক বরফের পাহাড়টি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য। তা আমরা আস্তে আস্তে এগোচ্ছি যে ওখানে যাব। এখানে আসলাম অনেক কষ্ট করে, তামিম তাসিনকে অনেক কষ্ট করেই তুলে দিলাম। তা বন্ধুরা, তামিম তাসিন ব্লগ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তামিম তাসিনও কিন্তু আপনাদের জন্য অনেক কষ্ট করছে। দেখেন তামিম অনেক কষ্ট করে পাথরের উপর উঠতেছে, বরফের পাথর। তা আসলে খুব ভালো লাগতেছে, দৃশ্যগুলো অনেক সুন্দর, বাহিরের দেশের চাইতেও মানে কিছু কম না। সামনেই দেখতে পাচ্ছেন এখানে পর্বতরোহীরা পর্বতগামী করছে। তো আমার হাজব্যান্ড বলল তুমি এখানে একটু দাঁড়াও, দেখি তোমার একটু সেলফি নেই। আসলে সেলফি তুললাম, খুব ভালো লাগছে। তামিম তাসিন তো সেই কান্না, আম্মু তুমি ওখানে যেও না, তুমি ওখানে যেও না, পড়ে যাবে। কারণ নিচেই পানি, অনেক পানি আছে, পাশে পেঙ্গুইনগুলো অনেক সুন্দর দেখাচ্ছে। আমি এজন্যই গেলাম। তাসিন বলে কি আম্মু পাখিগুলো তোমাকে ঠোকর দিবে, তুমি যেও না। এটাও ভূতের বাড়ির কিছু অংশ, মানে ওই পাশ দিয়ে ঢুকে এ পাশেও আসা যায়, সেই ব্যবস্থা করা আছে। তা আসলে পাশে একটা কোথায় থেকে যেন একটা মহিলা এসে আমার তাসিনকে খুব ভয় দেখাচ্ছিল। তাসিন খুব চিল্লায় উঠছে। আমার হাজব্যান্ড এক সময় রেগেই গেছে যে ওই মহিলাটা কে, এভাবে বাচ্চাকে কেউ ধমক দেয়। তা আসলে বন্ধুরা, এখানে ভূতেদের হচ্ছে আড্ডাখানা, মানে এরা যখন যেভাবে মনে করেন আড্ডা করে। তো তামিম তো এক পর্যায়ে ওকে হাত দিয়ে এমন ভয় পেয়েছিল, এই যার মুখে হাত দিয়েই সেই ভয় পেয়েছিল, ওয়াও করে উঠছে। তা আসলে বন্ধুরা খুবই ভালো লাগছে আমাদের, খুবই সুন্দর একটি জায়গা। আপনারা এখানে না আসলে বুঝতেই পারবেন না যে আসলে বাংলাদেশেও এরকম একটি স্থান আছে যা অনেক আনন্দদায়ক, খুবই ভালো। আমরা খুব মজা করেছি, খুব আনন্দ করেছি, খুবই ভালো লেগেছে। অবশ্যই আপনারা আসবেন এখানে। চলুন বন্ধুরা সামনের দিকে যাওয়া যাক। সামনে এগুলাই দেখতে পাবেন, ওয়েলকাম টু সাফারি জোন। আসলে এত সুন্দর করা এগুলো সাজানো, দেখতে খুবই সুন্দর, খুবই ভালো লাগে। তা আমরা যাচ্ছি, দেখা যাক কি কি দেখা যায়। সামনেই দেখতে পাচ্ছি সাফারি বোর্ড টার্মিনাল। সাফারি বোর্ডের আপনার টিকিটের মূল্য দেওয়া আছে এখানে। তা আসলে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে একটু মজা করছিলাম, কি জানেন, মানে ওনার যে পার্সোনাল ব্যাগটি, ওই ব্যাগটিও আমার ঘাড়ে দিয়ে দিছে যে একটু নাও, মজা কেমন দেখো। আমি তো এতক্ষণ কেয়ারিং করলাম। তা আসলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এটা কি আমার হাজব্যান্ড ঠিক করেছে আমার সঙ্গে। তো যাই হোক বন্ধুরা, একটু দূরে তাকালেই দেখতে পাবেন বঙ্গবন্ধু স্যাটেলাইট, আর হচ্ছে আপনার পাশেই পদ্মা সেতু। দেখতে কি অপূর্ব লাগছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ওই যে পদ্মা সেতুর উপর দিয়ে ফ্লাইট ট্রেন যাচ্ছে। তা আমরা ফ্লাইট ট্রেনে উঠবো, দেখতে পাবেন। আসলে আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি, এজন্য আমরা এখানে বসলাম। এটা বসে আছি একটা ময়ূরের পাখার উপর। তা আসলে ময়ূরের পাখাটা দেখতে খুব ভালো লাগতেছে, আমি ময়ূরের পাখা ধরে দেখাচ্ছি। এই যে আমরা ময়ূরের পাখার উপর বসে আছি। তামিম তাসিন তো এত অশান্তি বোধ করতেছে যে আমাদেরকে আর ভালো লাগতেছে না। চলো এখন আমরা চলে যাব। আসলে আমরা অনেক দূরে চলে গেছি। চলুন বন্ধুরা সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। ওই যে দেখা যাচ্ছে সাফারি বোর্ড। তা আসলে তামিম তাসিনকে আমি বলছি, তামিম তাসিন চলো তোমরা সাফারি বোর্ডে উঠবা না, এবং ওখান থেকে টিকিট নিতে হবে, টিকিট নিয়ে তারপর সাফারি বোর্ডে উঠবো, ওদেরকে আমি দেখাচ্ছি। তা আমরা যাব ওখানে।
ওই যে দেখুন বন্ধুরা স্পিড বোট দেখা যাচ্ছে। এই স্পিড বোটে করে ঘুরে আমরা হচ্ছে আদর্শ গ্রাম দেখতে পাবো। চলুন আমরা এখন টিকিট কাটবো। এখানে জন প্রতি 130 টাকা স্পিড বোট। তা আমরা এই যে টিকিট কেটে আমরা লাইনে দাঁড়িয়েছি। এখানে অনেক লাইন। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা সিরিয়াল পেলাম স্পিড বোটে। এই যে এখন আমরা স্পিড বোটে উঠে যাচ্ছি। এখানে তামিম তাসিনকে দেখাচ্ছি। টাইটানিক জাহাজের কিছু স্মৃতিচারণ তুলে ধরা হয়েছে। একটু এগুলো দেখা যাচ্ছে ডানা কাটা পরী। তা আসলে পরীটা দেখতে খুবই ভালো লাগতেছে। একটা মহিলা সেলফি উঠাচ্ছে, মনে হচ্ছে একবার ম্যাচিং হয়ে গেছে, উনি পরী। তা আসলে খুবই ভালো লাগতেছে দৃশ্যটা। তা আমরা এখানেও কিছু ছবি উঠালাম, আনন্দ করলাম। আসলে খুব মজা লাগতেছে। সবাই যদি এখানে না আসেন আসলে এখানকার যে মজাটা আপনারা বুঝতেই পারবেন না। তা বন্ধুরা আমরা যতটুকু সাধ্য চেষ্টা করেছি বা চেষ্টা করব আপনাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখানোর জন্য। অনেক সুন্দর। ওটাও মিলবে, ওটাও মিলবে। ওটা মেলে না। ওই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন ঈগল পাখির ছবি দেওয়া আছে। আসলে এটা হচ্ছে আপনার ডোরিমনের একটা রাইডস, কিন্তু আসলে আমরা ওটা দেখাতে পারিনি। রাইডসটি এখনো চালু হয়নি, তবে ওখানে কাজ চলতেছিল। তো চলুন বন্ধুরা সামনের দিকে আগানো যাক। দেখা যাক সামনে আমাদের জন্য কি রাইডস অপেক্ষা করছে। অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তামিম তাসিন তো আগেই দৌড়াচ্ছে। ওরা ওই যে তামিম তাসিন হারিয়ে গিয়েছে, ওকে খুঁজছে তামিম। তা দেখা যাক বন্ধুরা কি আপনারা এই যে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন সামনে ইয়ার বাই সাইকেলের আসন সংখ্যা হচ্ছে 2 জন, কিন্তু আসলে আমরা টোটালি 4 জন। এজন্য আমরা ওখানে উঠতে পারিনি। কিন্তু ইয়ার বাই সাইকেলের টিকিট মূল্য হচ্ছে আপনার 110 টাকা। আপনারা এখানে আসলে ইয়ার বাই সাইকেলে অবশ্যই উঠবেন। এবং আমার রাইডটি খুব পছন্দ হয়েছে, আসলে খুব সুন্দর। তা বন্ধুরা অবশ্যই আপনারা এই রাইডসে উঠবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পানির ভিতরে সাবমেরিন। এই সাবমেরিনটি নৌবাহিনীর যুদ্ধের কাজে ব্যবহার করা হয়। আসলে এটা মানে অরিজিনাল না, দেখতে মনে হচ্ছে অরিজিনাল, কিন্তু আসলে এটা একটু বোঝানো হয়েছে যে এরকম কিছু নৌবাহিনীর যুদ্ধের কাজে ব্যবহার করা হয় সাবমেরিনটি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়ার বাই সাইকেলের টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে আপনারা ইয়ার বাই সাইকেলে রাইডসে উঠতে পারবেন। সুন্দর সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারবেন আপনারা। চলুন সামনে যাওয়া যাক, দেখা যাক আমাদের জন্য কি রাইডস মানে অপেক্ষা করছে। এই যে আমরা চলে আসলাম মাত্র হচ্ছে আপনার ফ্লাই ট্রেনে। আমরা ফ্লাই ট্রেনের টিকিট কাটলাম। এই ট্রেনটি যাবে হচ্ছে আপনার পদ্মা সেতুর উপর দিয়ে। আসলে এখানকার দৃশ্যটা অনেক সুন্দর, খুবই ভালো লাগবে। আপনারা আসবেন, ঘুরবেন, খুব আনন্দ করবেন। আসলে ড্রিম হলিডে পার্ক স্বপ্নের রাজ্যই না, আসলেই বাস্তব। ট্রেনের টিকিটের মূল্য 130 টাকা প্রতিজনের। ট্রেনে ওঠার জন্য আমরা যাচ্ছি উপরের দিকে, পাহাড়ে উঠতে হয়। এই যে আমরা পাহাড়ের রাস্তা দিয়ে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে। স্টেশনে যাবো তখন তামিম তাসিন ওরা তো এত ভয় পায়
আস্তে আস্তে অনেক মানে সাবধানতা অবলম্বন করে উঠতেছে ওরা। জায়গাটা আসলে অনেক সুন্দর, খুবই সুন্দর। অবশেষে আমরা কাঙ্ক্ষিত সেই ফ্লাই ট্রেন স্টেশনে চলে আসলাম। এখন আমরা ট্রেনের অপেক্ষায় আছি কখন ট্রেন আসবে। আমি যে ওরা ট্রেনে উঠবে এই জন্য আমরা নিয়ে আসলাম, ওদেরকে ট্রেনে উঠাবো। আমরা উঠবো, বাচ্চারা সব খুব আনন্দিত, আমরাও চাই আনন্দ দিতে, এই জন্যই আমরা এসেছি। আসলে তো সময়ই হয় না যে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরবো ফিরবো বা দেখাবো, কিন্তু আসলে যেটুকু আমার হাজব্যান্ড সময় করে আসলে আমার হাজব্যান্ড কয়েকদিন আগে বলছে সারপ্রাইজ, তা আসলে আমি বললাম আমরা খুব খুশি সবাই। দেখেন এই যে আমরা ট্রেনের ভিতরে উঠে পড়ছি। এখন দেখেন মানে আমার হাজব্যান্ড ট্রেন চালাচ্ছে, তামিমও ওই যে বসে মোবাইল দেখতেছে। তাসিন তো খুব এক্সাইটেড যে আমি ট্রেন চালাবো বাবা, আমি ট্রেন চালাবো। তা আসলে পদ্মা সেতুর উপর দিয়ে যখন যাচ্ছি আমরা আসলে খুব সুন্দর লাগতেছে, আশপাশের দৃশ্যগুলো খুবই সুন্দর। তারপরেও একটু একটু মনে মনে ভয় হচ্ছে যে আমরা তো অনেক উপরে আছি, আল্লাহ কিভাবে যাব এই পথটুকু। তা আসলে খুব এনজয় করলাম আমরা। বন্ধুরা সবাই আপনারা এখানে আসবেন, খুব সুন্দর একটি জায়গা। আর অবশ্যই আপনারা ফ্লাই ট্রেনে উঠবেন, অবশ্যই উঠবেন, না হলে আপনারা এই আনন্দগুলো উপভোগ করতে পারবেন না। দেখেন তাসিন তো এত খুশি যে ও খুব মানে কি আর বলবো, বুঝাতে পারতেছি না। খুবই সুন্দর একটি জায়গা। তা আমরা ট্রেন থেকে নামলাম, যে নেমে এখন আমরা বের হব। তামিম তো ভিডিও করতেছে, বলছে এই জায়গাটা এত সুন্দর আম্মু, অনেকগুলো রাইডারের চাইতে এই জায়গাটা খুবই সুন্দর, খুবই ভালো। খুব মজা করলাম, আনন্দ হলো। এখন আমরা ঢালু পথ দিয়ে যাচ্ছি, আমরা বের হব আর কি। আমরা সামনে এগিয়ে গেলেই দেখতে পাবো বাইরের দেশে সিডনির মতো একটি জায়গা, আসলে খুব সুন্দর দেখতে। কাঙ্ক্ষিত সেই জায়গাটি এই যে এটাই, কিন্তু আসলে আপনারা দেখতে পাবেন এই জায়গাটি ড্রিম হলিডে পার্কে আসলেই। আপনারা সামনেই দেখতে পাচ্ছেন একটা গাড়ির পিছন সাইড, কিন্তু আসলে এটা হচ্ছে গাড়ি না, এটা হচ্ছে আপনার নদীর ভিতর দিয়ে একটা রাস্তা। আমরা এখন রাস্তা দিয়ে পার হব ওই পাশে। নদীর ভিতরে রাস্তা দিয়ে যেতে খুব সুন্দর লাগছে। আসলে চতুর সাইডে আপনার হচ্ছে মাছের ছবি দেখেন, অনেক সুন্দর, আসলে খুব সুন্দর। আমার হাজবেন্ড এই রাস্তাটা এত পছন্দ করছে যে দেখো, আসলে এই জায়গাটা অপূর্ব, খুবই সুন্দর একটি জায়গা। আমরা এই পানির ভিতর থেকে বের হলাম। তা আসলে বের হয়ে দেখতে পাচ্ছি একটি সুন্দর বাচ্চাদের রাইড। আসলে তামিম তাসিন খুব মানে জেদ করছে যে আমরা ওই রাইডসে উঠবো, কিন্তু আসলে তখন ছিল লাঞ্চের টাইম, এই জন্য আমরা এখানে উঠতে পারিনি, মানে রাইডটি বন্ধ ছিল, এই কারণে আর কি। আমরা সামনে এগিয়ে গেলে দেখতে পাবো একটি হেলিকপ্টার রাইড, বাচ্চাদের খুব পছন্দনীয় একটা জিনিস।
অনেকেই পছন্দ করে, আবার অনেকেই ভয় পায় যে এখানে উঠলে বুঝি কি হবে। আসলে কিছুই হবে না, খুব সুন্দর একটি রাইড। হেলিকপ্টার দেখেন কত সুন্দর করে যাচ্ছে, ঘুরতেছে, খুবই সুন্দর। এই রাইডটি যদি আপনারা উপভোগ করতে চান তাহলে জন প্রতি 350 টাকা টিকিটের মূল্য। অবশ্যই আপনারা চলুন বন্ধুরা সামনের দিকে যাওয়া যাক। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি গ্রামীণ পরিবেশ, খুব সুন্দর জায়গাটি। এমনভাবে ওরা পরিপূর্ণ পরিপাটি করে রেখেছে যে গ্রামীণ পরিবেশের সব কিছু এখানে তুলে ধরা হয়েছে। আসলেই খুব সুন্দর। গ্রামগঞ্জের মহিলারা যেমন দেখেন কত সুন্দর করে কাজকর্ম করে, ঠিক তেমন করেই এখানে সাজানো আছে। আসলে এখানকার পরিবেশটা আসলেই খুব সুন্দর। আপনারা যদি না আসেন তাহলে বুঝতেই পারবেন না। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন ড্রাগন ট্রেন। ট্রেনে উঠলেই গুনতে হবে 130 টাকা টিকিটের মূল্য। আসলে তামিম তাসিন এখানে ওঠার জন্য আমরা টিকিট কেটেছিলাম, পরে ভয়েতেই ওঠেনি ওরা বন্ধুরা। আপনারা আসলেই বাচ্চাদের এই রাইডে উঠাবেন যদি সাহস থাকে। এখানে আর একটি রাইড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার মোটরসাইকেল রাইড। খুব সুন্দর, কিন্তু আসলে দূর থেকে দেখতে বেশি ভালো লাগে। কিন্তু এই টিকিটের মূল্য হচ্ছে আপনার 150 টাকা। আপনারা চাইলে উঠতে পারবেন। খুবই সুন্দর একটি রাইড। চলুন বন্ধুরা সামনে দেখা যাক সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পালকি। আসলেই খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে পালকিটি। আসলে আগেকার মানুষেরা যখন বিবাহ করত তখন এই পালকিতেই, কিন্তু আমাদের সময়ে আছে কিন্তু অনেকটা কম, দেখাই যায় না। তাই এখানে আমরা অনেক সেলফি তুললাম, একটু আনন্দ করলাম, খুবই মজা লাগলো। আসলে এই জায়গাটি এসে খুবই সুন্দর একটি জায়গা, ড্রিম হলিডে পার্ক। তা আমরা আবার আসলাম এই যে একটা হারমোনিয়ামের সামনে। তাসিন আমাকে শিখিয়ে দিচ্ছে, আম্মু এইভাবে হারমোনিয়াম বাজাতে হয়। দেখো যে আমি নাকি ওকে শেখাবো, ও আমাকে শেখাচ্ছে। দেখেন তাহলে বাচ্চা কাচ্চারা আজকে কি ট্যালেন্ট। এই যে দেখেন এখানে তবলা বাজানো হচ্ছে। তাসিন আমার খুব তবলা বাজাচ্ছে খুব সুন্দর করে, খুবই সুন্দর। তামিম তো ওগুলা দেখতে ভয় পায়। এটা একটি শুটার গেম। এই শুটার গেমের টিকিটের মূল্য হচ্ছে 70 টাকা জন প্রতি। তা আসলে তামিম তাসিনকে ওর বাবা শিখিয়ে দিচ্ছে কিভাবে শুটার করতে হয়। তা একবার তামিমকে দেখিয়ে দেয়, একবার তাসিনকে দেখিয়ে দেয়। তা আসলে খুব সুন্দর গেমটি, তা আপনারা দেখুন। আর অবশ্যই আপনাদের বাচ্চা কাচ্চাকে নিয়ে আসলে এই শুটার গেম খেলতে দিবেন, খুব সুন্দর। তো যাই হোক বন্ধুরা, আমরা সারাদিন ঘোরাফেরার পর খুব টায়ার্ড হয়ে গেছি। এখন দেখি কিছু খাওয়া দাওয়া করব। তুমি কি খাবে? বার্গার খাবে? তুমি কি খাবে? নান, রুটি, কোক আর চিকেন ফ্রাই খাবে না? আমারটা ভালো না। সবচেয়ে তোমারটা দাম বেশি। আমরা কি খাবো এখন? আমরা ডিসাইড করতেই পারি না। আমি বলি দিদি তুমি কোনটা খাবে? আমি বলি হ্যাঁ বলো। তুমি বার্গার খাও তো, তোমার একটা বল। না আমি বার্গার খাবো না, আমার স্যান্ডউইচ খাও না। স্যান্ডউইচ খাও? স্যান্ডউইচ খেলে খেতে পারি। আর বাবার রোল খাও? বাবার রোল খাও? হ্যাঁ বাবার রোল খাবে? হ্যাঁ রোল খাও বাবা না চিকেন ফ্রাই খাও? না রোল না চিকেন ফ্রাই। রোল বাবা রোল খাবে, বাবা রোল। আচ্ছা ঠিক আছে, আমার ক্যামেরাম্যান খাবে, আমি চয়েস খাবে। দেখি একটু দাও, আমাকে দাও। তুমি চিকেন ফ্রাই খাও, ঠিক আছে? বন্ধুদের একটু দাও দিলাম না। ঠিক আছে বন্ধুরা, আপনারা খাওয়া
সঙ্গে এই যে আমরা ক্যান্টিনে বসেছি, মানে অনেক ক্লান্ত এখন। আমার ছেলে বলছে কিছু খাবো, এই জন্য এখানে আসলাম। এই যে এখানে বার্গার, চিকেন ফ্রাই, পাস্তা, নুডলস, কফি এগুলাই আর কি আনুষঙ্গিক যে খাবারগুলা। এজন্য তাসিম খাবে বার্গার, আর হচ্ছে তামিম খাবে বার্গার, তাসিম খাবে চিকেন ফ্রাই, নান রুটি, কোক। ঠিক আছে বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে। ঠিক আছে বন্ধুরা, আমরা এখন যাওয়ার পথে, মানে আমরা ড্রিম হলিডে পার্ক যতটুকু সম্ভব আমরা ঘুরিয়ে দেখেছি। অবশ্যই আপনারা ড্রিম হলিডে পার্কে আসবেন, খুব সুন্দর একটি জায়গা। আর আমার তামিম তাসিন ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর বন্ধুরা, আমার কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা যদি ড্রিম হলিডে পার্ক নরসিংদীতে আসতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে ডাটা দেওয়া আছে, আপনারা সকল তথ্য জেনে নিতে পারবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।